চলো গাইস ভোট দিতে যাই। ভোট তো আমি তাকেই দেব যে আমার এবং আমার দেশের জনগণের কথা ভাববে। জীবনে প্রথম ভোট দিব, তাও যদি ভুল কাউকে নির্বাচন করি তাহলে কি হবে? যে উন্নয়ন প্রকল্পের বাজেট মেরে নিজের পকেট ভারী করবে, এমন কাউকে সত্যিই চাই না। আমি এমন কাউকে চাই যে দেশের সত্যি উন্নয়ন করবে, বাজেটের অংশ মেরে খাবে না, দেশে এবং দেশের মানুষের মধ্যে একটা ডিসিপ্লিন আনার চেষ্টা করবে। এমন কেউ কি আছে প্রার্থী? চলো বন্ধুরা, আমি পায়েল আজকে কাকে ভোট দিলাম, কোথায় দিলাম, সব নিয়ে থাকছে আজকের এই ব্লগটা। হ্যাঁ নাকি না, কোনটাতে ভোট দিব? বন্ধুরা, লাইফের প্রথম ভোট দিতে চলে গেলাম ফেনী পিটিআই ভোট কেন্দ্রে। ভোট কেন্দ্রের সামনে মোটামুটি মানুষজনের ভিড় ছিল। ভোট কেন্দ্রের সামনেই সবাই খুব হাসি খুশি ছিল, কারণ 17 বছর পর সবাই আবার নিজের মন মতো করে ভোট দেওয়ার একটা সুযোগ পেল। যারা নিজের ভোটের নাম্বারটা পায়নি তারা এখান থেকে সংগ্রহ করছিল, আর আমি আমার নাম্বারটা নিয়ে চলে গেলাম পিটিআই ভোট কেন্দ্রের ভিতরে। আমার এই নাম্বারটা আমি আরো 2 দিন আগে সংগ্রহ করেছি। পিটিআই ভোট কেন্দ্রে প্রবেশ করে আমি চলে গেলাম মহিলা ভোটারদের ওখানে। প্রথমে আমি একটা ভুল রুমে চলে যাই যেখানে আমার ভোটের নাম্বারটা ছিল না। এরপর আমি আমার ভোটের নাম্বারটা নিয়ে আরেকটা রুমে আসি। আমি তো মনে মনে ভয় পাচ্ছিলাম, হায় হায় আমার নাম্বারটা কি আদৌ থাকবে এই রুমে, কারণ আরো একটা রুম থেকে ফিরে এলাম। কিন্তু ভালোভাবে দেখছিল যে আমার নাম্বারটা আছে কিনা। যাক, পরে পেলাম আমার ছবি সহ আমার ভোটের নাম্বার। এরপর আমার ছবি সহ নাম্বারটা পাওয়ার পর আমার হাতের বৃদ্ধাঙ্গুলে একটা সিল করে দিল। সিলটা করার পর আমি চলে গেলাম আরেকটা টেবিলে। এখানে এসে আমি আমার হাতের বৃদ্ধাঙ্গুলের সাহায্যে 2টা কাগজে সিল করলাম। লাইফের প্রথম ভোট, অভিজ্ঞতাটাও একটু অন্যরকম। লাইফের প্রথম অভিজ্ঞতা পাচ্ছি ভোট দেওয়ার। আমার কাছে তো ভালোই লাগছিল। ভোট কেন্দ্রে কর্মরত আপু 2 দিকে নিজের সিগনেচার দিয়ে আমাকে আমার ভোট দেওয়ার সুযোগ করে দিল। তো আমি আমার ব্যালট পেপার নিয়ে আমার পছন্দ মতো একটা গোপন কক্ষে চলে গেলাম। ভোট দেওয়ার সিল এখন আমার হাতে। কে হবে বাংলাদেশের জনগণের জন্য। তো আমি আমার ভোটটা দিয়ে কাগজটা সঠিকভাবে ভাঁজ করছিলাম। আমি চাচ্ছিলাম আমার ভোটটা যেন নষ্ট না হয়। এরপর হচ্ছে হ্যাঁ এবং না। গণভোট সম্পর্কে ইতিমধ্যে তোমরা সবাই জানো। আমি আমার পছন্দ মতো একটাতে দিয়ে দিলাম। এবার সবশেষে অপেক্ষা করার পালা, যাকে পছন্দ করলাম তিনি কি আসলেই ঠিক কিনা। এবার আমি আমার গুরুত্বপূর্ণ 2টা ভোট নিরাপদে ব্যালট বক্সে ফেলবো। যাক, আলহামদুলিল্লাহ আমি আমার ভোটটা দেওয়া সম্পূর্ণ করতে পারলাম সঠিকভাবে এবং নিরাপদে। ভোট কক্ষ থেকে বের হয়ে আমরা সবাই মিলে ভোট দেওয়ার আনন্দ উপভোগ করছিলাম এই মাঠে। আমরা এমন সময় গিয়েছিলাম যখন কোনো রকমের বড় কোনো সিরিয়াল ছিল না, মাঠ একদমই ফাঁকা ছিল। একদম এসে সাথে সাথে ভোট দিয়ে চলে যাচ্ছিলাম বাসার দিকে। তো বন্ধুরা, আজকের এই 12 ফেব্রুয়ারি ভোট দিয়ে তোমাদের কেমন অনুভব হচ্ছে এবং কারা কারা আজকে লাইফে প্রথম ভোট দিলা আমার মতো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমাদের এবার অপেক্ষা হচ্ছে আমরা কি যোগ্য কাউকে পাবো। দেখা যাক কে আসে আমাদের জনগণের জন্য। এবার শুধু সেটারই অপেক্ষা। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।